হাবিলদার ঘোষ, তুমি তো বালা করি জানো সালমান শাহ আমার স্বপ্নর নায়ক। মিষ্টি খাইবু রে, খাইবে নে মজা লাগবো রে, খাইবে নে মিষ্টি খাইবু রে। এই বেটা গাছ বলত ফাঙ্গাস, এমনিতে আমার মাথা উতার ঠিক নাই। আমার প্রিয় নায়ক সালমান শাহ তার কুনিরে দতাম পারিয়ার না। গোলামর হুয়া আমার এই হুয়া গুতারে কিতা লাগি হিংসা কর ইগে তোর কিতা ক্ষতি করছে। কিতা কন্যা দিলে তুই? কন্যা তো গেছে কি বাকিয়া। ও বেটা তোর ভাই বে তোর হুলু ভাই হে ডং করছে। হাবিলদার ঘোষ, তুমি তো বালা করি জানো সালমান শাহ আমার একটা প্রিয় নায়ক। 30টা বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা সালমান শাহর কুনিরে গ্রেফতার করতাম পারলাম না। আমরা এই মুখ খিলা দেখাইতাম সালমান শাহর মারে। 24 ঘন্টার ভিতরে সালমান শাহ কুনিরে গ্রেফতার করিয়া থানাত ঢুকাইতে হইব। উপর থাকি অর্ডার আইছে। হাবিলদার ঘোষ, তুমি তো পালা করি জানো সালমান শাহ আমার স্বপ্নর নায়ক। আমার স্বপ্ন নায়করে যারা মারছে এরা দৌড়িয়ে আমি ডাইরেক্ট জানে মারলাম। পুলিশ ভাই কিতা করদায় পালা আসনি ইনো, তুমি কিতা চিন্তা করো? আমি চিন্তা করি আর তোমার দরিয়া টানাত নিয়া গরম গরম ডিম খাবাইতাম আর কষ্ট দিতাম। হাসা কইবাইনি তুমি আমার ডিম খাবাইবাইনি। তোমার লগে আমি টানাত যাইমু, তোমার লগে সারা জীবন টানার ভিতরে তাহামু। তাড়াতাড়ি চলো, আমি ডিম খাইতাম। এই বেটা গাছ বলত, তোর মাথাত কিতা সমস্যা নেই? তোরে আমি দরিয়া কিতা লাগি নিতাম টানাত। তোমার মতো পুলিশ রে আমি পালা করিছি নি, ওখান ডিম খাবাইলি বাই করি আমার টানাত নিরায় না। এই বেটা গাছ বলত ফাঙ্গাস, এমনিতে আমার মাথা উতার ঠিক নাই। আমার প্রিয় নায়ক সালমান শাহ তার কুনিরে দরতাম পারিয়ার না, আর তুইও না জ্বালা দিরে। পুলিশ ভাই আমি জানি সালমান শাহ রেখে গিয়ে মারছে, আমি তোমার তথ্য দিতাম পারমু, বুঝছে নি? ইটা তুই কিতা কস রে গাছ বলত? তুই সালমান শাহ কুনিরে দেখছ? আমি তো মানেটা বুঝতে পারলাম না, তোর মাথায় কিতা কাম করেননি? আচ্ছা দেখি খোঁজ আইন খেয়ে সালমান শাহরে কোন করছে। না না আমি নাম কইতাম না, নাম কই আমার সময় আমি নষ্ট করতাম না। আমার লাভ হইব কিতা নাম কইলে? উদাও দিন আমার সময়টা নষ্ট করিও না। বাবা ফাঙ্গাস, তোরে আমি কথা দিলাম, থানাত নিয়ে তোরে আমি গরম গরম ডিম খাবাইম। তুই একটা বার নাম কো সালমান শাহরে খাই গিয়ে কোন করছে। ঠিক আছে তোমার নাম কইয়ার। ও মাই গো, পেটের মাঝে আমার যে মুতে ধরছে, আমার ট্যাঙ্কি খালি করি আই, তুমি উবাও। ঠিক আছে তুই তাড়াতাড়ি গিয়া মুতি আয়, আমি উবাত আছি। হালার করে হালার মুতারা সময় হারিল না, তখন তার মুতে ধরে লাইছে। আমি যখন সালমান শাহ কুনির নাম জানতাম এখন মুত। মাঞ্চর বিয়ার মাত মারতে মারতে নিজের বিয়ার বয়স কুম্বাই দিয়ে গেছে নিজেও কইতে পারলাম না। আরো 7খান বিয়ার মাত মাতিয়া তা বাদ দিয়ে আমি তারা এবারে কিতা রে বারো মাইয়া বাঙ্গন ভিতর থেরা কিতা আবুল তাবুল বকলে? না বকি আর আমি আমি তো কোনটা বুঝতাম পারিয়ার না, আমি তো দেখলাম তুই পাগল হয়ে গেছ। তুমি তো তা বুঝিয়া কিতা করতাই? তুমি তো মানুষ 2 নম্বর, সেদিন তুমি ঠেকা দিলে না, আমি আঠি আইছি বাড়ি। রাগ করিস না রে চশমাওয়ালা, আমি মনে মনে ভাবছি তোরে টেকা সিরিয়া দিতাম না, তোরে টেকা গুণ একখানো দিতাম, কোনো কামো কাজ লাগাইব। কিন্তু আমার খানটা একটু নজর করিয়া দেখিও আর কি। কোন খান? তোমার যে আমি তো আমার খানোর কথা কইলাম, বুয়ারটা তো অপশনাল ব্যাপার। তুমি তো দেখে আমার উপরে বাটপাড়ি লাগাইলে, আমারটা তুমি ইত্যাই, তোমারটার কথা হোক গীতা, আমারটার তুমি খেয়াল রাখিও। তোমারটা তো ভোগে দৌড়িয়া ভাই পাই পা, নাইলে কিন্তু বিয়ে হইতো না। আমি কোনটা কইছি বুঝছানি? ওই যে আমি যে গান কইছিলাম ও বুঝছি ও ওখানটা যদি একটু কিয় করিও, ই বয়স বা সে সারে কন্যা দে, তুমি যখন একটু হাসাই মিসাই মাতিয়ে দূরে লাগাইতে পারবাই, ওখানটা করিও রে বা, বুড়া কালো একটা উপকার হইব আমার। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই গিয়া, আমার সময় নাই বুঝছো নি, আমার আরো কত দরকার আছে রে বা। আচ্ছা ঠিক আছে যাইলাম গিয়া। তে যাও। কিতারে 1.5 পয়সা খাওয়া আর কত ডাকতে উফরে খা খা, একটা বার নিচে লামি আয়, দেখাই দিমু আমার পাওয়ার। এ ফাঙ্গাস ফাঙ্গাস, তাড়াতাড়ি মুতা শেষ কর, উবাইতে উবাইতে কোনটা বালা লাগেন না, তাড়াতাড়ি শেষ কর। পুলিশ ভাই আমার মুতর ট্যাঙ্কি একবারে লোড হয়ে গেছে, ওটা লাগে খালি হইতে একটু সময় লাগে, তুমি তুরাতার ধৈর্য ধরি উবাও, আমি খালি করি আইরাম। আচ্ছা ঠিক আছে, তোর ট্যাঙ্কি বালা ঠিক খালি করি আয়, বেশি লেট করিস না, আমার কিন্তু এত সময় নাই। ও অঙ্গা খবিস খবিস রে, ইনো কিতা লাই ডাকস খা খা। মুতে কত আরাম রে। আমার তো আজকে খুব বেশি বালা লাগে, সালমান শাহটা কুনি রে দইয়া গ্রেফতার করমু, থানার ভিত্তি হারাইমু আর ডিম খাবাইমু। পুলিশ ভাই আমার মুথা শেষ,
আমি মুতিয়া যে মজা পাইছি আর আরাম পাইছি তখন কিতা কথাম কও মজা পাইছ বালা কথা তখন তুমি লক্ষ্মী ছেলেল্লা খান কও সালমান শাহ রেখে গিয়ে মারছে একটাবার নামটা কও পুলিশ ভাই তুমি চিন্তা করিও না আমি সব তা হইমু কিন্তু আমার লাভটা হইব কিতা আমি তো দেখিয়া সব লাভ হইব তোমার হই আমি এখন কিতা করতাম আরে বেটা গাছ বলত পাঙ্গাস তুই চিন্তা করিস না তোরও লাভ হইব আমারও লাভ হইব তুমি এখন লক্ষ্মী ছেলেল্লা খান কও সালমান শাহ রেখে গিয়ে মারছে আচ্ছা ঠিক আছে কই আর শুনো সালমান শাহ নানি নায়িকা শাবনুরের লগে ফেম করছে শাবনুর হইল নানি চৌধুরী বংশের ফুড়ি আর সালমান শাহ হইল নানি গেরামর গরিব ফুয়া একদিন নাই সালমান শাহ নায়িকা শাবনুর দিয়ে বাসা তাকে লুকাই লুকিয়া লইয়া যার গি হঠাৎ করে চৌধুরী সাহেবের গুন্ডা হলে দেখি লাইছেন সালমান শাহে দেখিয়া দৌড়ি লাইছেন দৌড়িয়া বাসাত নিছুন গি তারপর সালমান শাহে বান্ধিয়া থইছন তারপর চৌধুরী সাহেব স্লো মোশনে আটি আটি আইয়া কইছে এই ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাবস তুই আমার মেয়ের সাথে প্রেম করছত তারপর নাই সালমান শাহ কইছে ভালোবাসা কোনো পাপ নাই ভালোবাসা কোনো অন্যায় নাই তারপর নাই চৌধুরী সাহেবের রাগ উঠে গেছে বন্দুক দর ঘুরি দিন আনি তাই মাইছেন সালমান শাহর মাথাত বাড়ি এরপর লাঠি একটা আনিয়ে নানি মাইছেন সালমান শাহর ফিটির মাঝে বাড়ি তারপর সালমান শাহ নানি অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে বুঝতাম পারছি তে তুই নামটা খ এই মুহূর্তে আমি হালার গোয়েন্দারে গ্রেফতার করবো আর টানাবিতে হারাইমু আর গরম গরম ডিম তারার ফিসে দি ঢুকাইয়া দিম না না ওখানে আমি নাম কইতাম পারতাম না আমার এত সময় নাই আমার দাদার পুয়া বাজি শুনাউল্লাই আমার কোন তুকাইরা তার লগে আমি তোরা দেখা করি আই তারপরে তোমার নাম কইমু তুমি কোনো উবার তাকিও ফাঙ্গাস ফাঙ্গাস যাইতাবে পরে একটা বিপদও পড়ে গেছি গাছ বলো তোর বাচ্চার নামটা খইল না তার বাজি বলে তার তুকাইরা আচ্ছা ঠিক আছে তুই কতবেল বাদে আইস আমি তোর অপেক্ষা করুন বুঝছত নি যা এ ভাঙ্গাস খালো রে ও ভাঙ্গাস ও ভাই আইসাই রে ভূত পিছা বাজি ডাকিয়া দেখি পাগল হয়ে গেলে এই ইঞ্জিল তুই কি তালে বাড়ি আইলে আমারে ডাকছুন তুই ডাকছই না আমায় ডাকছই না না একলা তোমারে ডাকছুন না আমারে লগে ডাকছুন সোর ভাই বড় ফাটাইলি এই বাহ তোরে ডাকছি দেখিয়া তুই আরে না এর লাগি তো হে আইছে তুই আমার খানোর মাটিতে উঠে গেতে লাগি ওহন উঞ্চ নিকি তা হইছুন বাবারে অত বক্কর করিস না খামর মাথানাইন মারতাম করিয়েই তো তোরে ডাকছি কখন আমি খামোর মাত শুনতাম পারতাম না আগে তোমার হুয়া ইঞ্জিল দিয়ে গড় যাইতো কি এগুলি দেখলে আমার রাগ উঠি যায় দেখ রায়নি আব্বা দেখ রায়নি তোমার হুয়া খিলা আমারে হিংসায় কুত্তা সোর ভাই নাহারি ফাটাইলিম গোলামর হুয়া আমার এই হুয়া গুতারে কিতা লাগে হিংসা কর ইগুয়ে তোর কিতা ক্ষতি করছে তোমার হুয়া এগু আমার তাই সুন্দর ওটার লাগে আমি তারে হিংসা করি এরপরে আমি তারে কালকে কইলাম তুই আমার বিয়াত যাইস না আমার বুয়ে তোরে পছন্দ করলিব তোমার হুয়া আমার কথা শুনে না ওটার লাগে আরো বেশি হিংসা করি আব্বা আমারে নেন না আমি কিন্তু তার বউরে আনলিম ও সুদা ভাই গো বাজি তুমি দেখছো তোমার হুয়া আমার বলি তো কি আমি আর বিয়া করতাম না জীবনে করতাম না এই তুই ইটা উল্টা পাল্টা মাতস কেন বেটা বুঝো না নি এগু একটু আছে না আব্বা আমি তার ঢং করছি বা তাহানো তা ফাগলামি দেখিয়া ও বেটা তোর ভাই বে তোর হুলু ভাই হে ডং করতে ওই যে খাই তোর হোর বাড়ির থেকে আইবা তোরে দেখাত কথা বুঝছস নি একটু বালা সাই সুন্দর প্যান্ট শার্ট ওটা পিন দিয়া নাইনি তারারে সালাম আলাইকে দিয়া খুব সুন্দর করে মাতিস রে বাবা যাতে তোর মাত কোথায় তোর থেকে দেখিয়া উঠিয়া তারা পছন্দ করে বুঝছস নি ওগুলো কই বার হইতো না এগু বার হইলে আমি বিয়াও করতাম না আমার মুখও দেখাইতাম না ওই দেখো আবার আরম্ভ করে দিছে আচ্ছা বাদ দে হে কইবই ইটা এরে ইটা বাদ দিলার বাবা বাবা বাদ দিল আইজ করো তখন ও বাজি ও তা মিষ্টি আনবানি মিষ্টি আনবা বেটা মিষ্টি খাইবু রে মিষ্টি খাইবু রে হাই রে করিয়া দিয়া গুলো দারে বাবা করো হাই রে কিতারে 12 মাইয়া বাইঙ্গন বিচর সেরা চশমা আলা তুই তো আমার 12টা বাজাইয়া 13টা বাজাইলে কিতা কন্যা দিলে তুই আমারে আমার জীবনটা নষ্ট করিলে আমার বউ তো বাগিয়া গেছে কি বউ দেখো সাইনবার শুননা বিয়া এখন করে দে চশমাওয়ালা বিপদে পড়ে গেল না কিতা তোর বউ গেছে কিতা আমি কিতা করতাম এখন আমি কিতা ফিরে আনিয়া দিতাম নি তোর বউ গিয়া তুই লইয়া আয় বুঝছত ইগুরি আনিয়া আমি কিতা করতাম ইগি তো আমার শান্তি দেয় না আমার জীবনটা একবার তেজপাতা বানাই লাইছে হালারে করে আলা চশমা আলা তুই কিতা কন্যা দিছ ইগি আমার শান্তি দেয় না বাবা রে তোমার বউ যদি তোমার শান্তি না দে রে বাবা তেরে বাবা আমি কিতা করতাম কিন্তু কিতা আমার বউ নি আমার বউ যদি এরকম করতাম তাই দেখিলাম না তোরে এখন আমি চাইলে থানাত নিয়া 12টা 13টা ডিম ঢুকাইতাম পারম তোর পিছে তুই আমারে গরম করিস না আমার কিন্তু এটা ক্ষমতা আছে এই খবরদার গুন্ডামি মাতিস না সাথে কিন্তু ফেটা দিয়ে হারাই দেবো বাবা চশমা আলা তোরে আমি বালাই কই আর তুই আমার আরেকু কন্যা তোকে দে মনে রাখিস কন্যাজনের কোয়ালিটি থাকে HD4K বুঝছত নি কোয়ালিটি খারাপ হইলে এটা কিন্তু চলতো নাই তোর কারণে তো আমার আগর বউটা গেছে
খবরদার বাবা তুই আমারে দোষিস না বিয়ার সময় যে টাকা কমাই দিতে মনে আসেনি তুমি এনো উবাইয়া মিয়া ফোনো মাত্রায় তোমার আমি তুকাইয়ার দরকারে আমার বিয়ার খবর কিতা ওখান খো আমারে আগে তোর বিয়ার মাত মাতিয়া বিপদে পড়তাম নিজে বাবা তুই নুফেস লাগাই দিস বিয়ার মাত মাতলেও ও মাই গো মাই ইটা তুমি কিতা মাতো আমি ফেস লাগাইছি না তো এদিন না নেই আপনার নাইকল গাছে দোষী একটা ফেস লাগ গেছে আমি না নেই ফেস উঠাইত লাগিয়া দিছি টান তারপরে না নেই আমার বাজির লঙ্গি গুয়াই গেছে ও গুলাম আর গর গুলাম আমি কইলাম কি তার তুই বুঝলে কিতা চাইছে বাবা আমার শরীয়ত ধরে তুই টান মারবে তুমি চিন্তা করিও না বাপ আমি তোমার লঙ্গি ধরে টান দিতাম না আমি জানি টান দিলে তোমার পাঞ্জাবি ধরিয়া টান দিম হুন্ডে বাবা তোর কথা কাজে ঠিক থাকে তুই আমার লগে তুই টান মারবে না চাই আমি ওগুলি দিয়া হয়ে যাই দূর বড়াই গুছুয়া বড়াই গো মাসুয়া বড়া তো বড় এক করলে না আইবি বিয়া করলে না নি আমার কাম করে খাবাইব ওরে আজকাল করে আগে করে বিয়া করবে কি লাগু গুছুয়া তুই বিয়া করতাম না মুখ কই আমার বলে তুই কিটা করতে ও খালাম্মা ও চাচিয়াম্মা তোমার হুয়া নি আর কি আমি Oi, 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 oi. দাদার হুয়া চশমাওয়ালা কত বড় সাবস হে আমার লোকে মস্তানি দেখায় মারিলাম রে আজকে তার হুয়ারে তুরার লাই বাঁচি গেছে ডার্লিং খেলাবি রে বোন তুই কিতা লাই ফোন দিছ তুই কিতা জানোস না নি আমার খালকে দেখা তাইরা আমার হোর বাড়িটা দুল বেটি তো তরম করে নানি তোর লেগে আমি প্রেম করতাম পারতাম না তুই নু মানুষ পালা না 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 তোর বাপরে আমার দিয়ে দৌড় করে তোরে আমি ভালো পারতাম পারতাম না তুই চাই আজকের পর আমার মোবাইল ফোন দিবে এসে আমার বউয়ে দেখলে লাগ করবো না না আমার টংটার ভাঙ্গি যাইব তুই ফোন দিলে তুই না মাইনুর গো ফোন রাখি দে তোর লেগে আমি মারতাম পারতাম না 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 আমি এখন তোর লেগে দেখা করতাম পারতাম না তোর যে মোটা শরীর যদি তুই আমার গাত ফাড়া মারস তুই আমাকে মাইল দিবে কুত্তি কুত্তি রাখ ফোন মাই ঘুমাই খালা করে বইনে চাই সুযোগে আমার লগে ফেম করতো দিনে তার হুয়াইন পাইছে না খালি আমার লেঙ্গুরি ধরি টানাটানি করে তাই তো বলা দিকে জানে গাছবোরত নাটকের শুটিং কখনো শেষ হয়েছে না এরপরেও তাই কিতা লাগে আমার পিছিয়ে লাগলো ও গাছবোরত নাটক দেখিয়া তাই ও তাই ইচ্ছে ফেম করা এক কাম কর তুই বাজারও যা ও যে রুশনের দোকানও দিয়া বুঝছস নি? ওই, ওই। নুন মরিচ পেঁয়াজ তেল ও যা আছে গরম মশলা উসলা ওটা আনবে আর ওই যে কি গুবে ওই যে গরু 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 তো বই করে যে খসাই ইয়ো খসাই। লুন্দুর লুন্দুর লুন্দুরের দোকান তো না 2 কেজি না 2 কেজি না 1 কেজি গরুর মাংস আনবে আর বুঝছস নি আর ওই যে ইয়ে কি গু ওগুর দোকান তো একটা ফার্মর মুরগি আন লইবে আর না আর ডিম দরকার নাই ডিম হইলে পয়সা খরচ হয়ে যাব ওই কথা ওই ও গরু মাংস 1 কেজি আর একটা ফার্মর মুরগি আন দিব তালাড়ি সাড়ি খাওয়াই লইবে আর পেঁয়াজ আদা কেজি আনলাই আধা কেজি আনিলা অনেক লাড়া সাড়া দিয়ে খাওয়াইলি ওই ও তো তা দেখি তো ওই পয়সা তো পয়সা তো আমরা ও বাঁচতে হইব ওরে না। বাবা ও তুই বুঝছস আমার ইগুতাই তো বুঝে না এ আক্কল কেন এর নাই আচ্ছা আচ্ছা বাজি হ্যাঁ কিতা মাচায় না ও তোর হৌ তারা তো খাই লইবা নাই নি খাই লইবা তে তারা ডাইল ভাত চারটে খাওয়াইতাম হইতো নাই নি গরুর মাংস কইছি আর মুরুগ ফার্মর মুরুগ একটা আনলাই তো মিষ্টি খাইবো রে খাইবে নে মজা লাগবো রে খাইবে নে মিষ্টি খাইবো রে খাইবে 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 খাই মিষ্টি 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 আব্বা হ্যাঁ। আমি বাজার করতাম পারতাম না রে বাবা কেনে? তোমার হুয়াই গিয়ে আমারে দেখতে পারে মিষ্টি খাইমু রে মজা পাইমু রে বিয়া করমু রে বউ ডাকমু রে মজা রে মজা বিয়া করা যে মজা মাইগো মাই আমার তো খুব বেশি শরম করে দেবে আমার হৌরে আমারে সালাম করবা এরপরে সালামি দিবা ইটা আমি নিমুকিলা আমি এখন কিতা কতাম রে আমার তো যে পালা লাগে আর যে মজা লাগে কিতারে ফাঙ্গাস তুই দেখে আজকে অত খুশি তোর কিতো হইছে বাইরে একটু খুলিয়া কো পুলিশ ভাই আমার নানি বিয়া কালকে নানি আমার ততুর বাড়িটা আমার দেখা তাইবা কথা লাগে আমি খুব বেশি কুতি তুমি কিতা সদায় বালা আছো নি আমি বালা থাকতাম কিলা তুই কিতা আমার বালা থাকতে দিলে নি সেদিন তোরে কইলাম সালমান শাহ হত্যার খুনির নাম কইতে তুই নাম কইলে না গেলে কি দৌড়িয়া খারাকড়া বাড়ির কখন আইসত ভালো হয়েছে নাম খো সালমান শাহ গিয়ে মারছে পুলিশ ভাই তুমি চিন্তা করিও না আজকে আমি তোমারে কইমু সালমান শাহ গিয়ে মারছে কিন্তু তুমি আমার আজকে কথা দিতে হইব ডিম খাওয়াইবা নি টানাত নিয়া আরে বেটা গাছপালত পাঙ্গাস তোরে আজকে আমি আবার কথা দিলাম তোরে আমি টানার ভিত্তি নিয়া গরম গরম ডিম খাবাইমু আর কষ্ট দিম তুই একটা বার খো সালমান শাহ গিয়ে মারছে বাইরে কিতা হইতাম দুঃখর কথা
নায়ক সালমান শাহ নানিস সাবনুডে লিয়া যার পার্কও হঠাৎ করে আনি বিলিয়ন ডন আইয়া করে দি গুল্লি করিচ্ছে তারপর সালমান শাহ মরি গেছে এখন বুঝতাম পারছি আলার ডনে মারছে সালমান শাহরে অতদিন কিন্তু আমার সন্দেহ লাগছিল এই ডন কোনোর লগে জড়িত আছে আচ্ছা ফাঙ্গাস সালমান শাহে যে তারা মারছন তুই কোন জায়গাত গিয়া দেখছত আমি কোনোখানো গিয়া দেখছি না আমি নানি আমরা গোড়া টিভি দেখছি ডনে নানি সালমান শাহের পিছন থাকি গুল্লি করছে তারপর সালমান শাহ মরি গেছে বলদ বাচ্চা বলদ গাছ বলদ আমার জীবনে আমি কত বলদ দেখছি তোর লাগা নিলে গাছ বলদ আমার জীবনে আমি দেখছি না অভিযোগ করো হবিস টিভিত দেখছ তুই আমার কইলে সালমান শাহে ডনে মারছে আর একটা গাদা আইতে হইল অভিনয় তুই অত বড় অভিনয় করলে আমার লগে তোরে এখন গ্রেফতার কই থানাত নিমু আর গরম গরম ডিম তোর পিছে ঢুকাইম পিতা বাকি গেলাই কিতা লাগি তোমার কিতা আমি ফাইতাম নাই নি নাটক কিন্তু ইনো শেষ নাই গাছপলত নাটক কিন্তু বহুত লাম্ব হইব দর্শকরা কিন্তু সবসময় দেখে আর সাপোর্ট করে তোরে আমি সময় পাইলে ধরমু